আমি ভুলেছি তোমারই ঘর আল্লাহ, তোমায় আমি ভুলেছি তোমারই ঘর। জানি আমি মরিলে আসবে স্বজন, সবাই সেদিন হবে পর। আল্লাহ তোমায় আমি ভুলেছি তোমারই ঘর। দুনিয়ার মায়া জল করেছে বাঁধন, বেঁধেছে শয়তানি জাল। খুলবে কবে বাঁধন আমার, এসে গেল মৌতের কাল। আল্লাহ 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 আল্লাহ, দুনিয়ার মায়া জাল করেছে বাঁধন, বেঁধেছে শয়তানি জাল। খুলবে কবে বাঁধন আমার, এসে গেল মৌতের কাল। ভুল পথে কেন আমি হেঁটেছি, বিপদের মুখে আমি পড়েছি। জানি আমি মরিলে আসবে স্বজন, সবাই সেদিন হবে পর। আল্লাহ তোমায় আমি ভুলেছি তোমারই ঘর। আল্লাহুম্মা সাল্লি আলা, সবাই পড়ুন, মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কই বন্ধুরা বসো, আপনার জানা যুবক ভাইরা এসেছেন, আপনাদের জন্যই তো আমি উঠি পারি কি এক বোতল সেলাইন দিয়ে দেওয়া যায়? আপনারা যদি না বসেন তা আমি কি শোনাবো? বন্ধুরা একটু যদি বসেন ভালো লাগে। যে কজনই এসেছেন একবার মহান রবের নাম একবার জোরে নেন দেখি, নারে তাকবীর। আল্লাহ এরকম আওয়াজ কেন? আপনাদের মসজিদে এশার আজান নামাজ হয়ে গেছে, মুয়াজ্জিন সাহেব আজান দিয়েছিলেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার, আল্লাহ মহান আল্লাহ বড়। তারপর বলেছেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষী দিতেছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। সারা পৃথিবীতে একটাই আওয়াজ। আচ্ছা একটু বলবেন, মানুষ সুস্থ অবস্থায় বেশি আল্লাহর নাম নেয় না অসুস্থ অবস্থায় বেশি নেয় ভাই? হ্যাঁ, কি সিস্টেম দেখেন, সুস্থ অবস্থায় বেশি আল্লাহর নাম নেয় না, অসুস্থ হলে বেশি নেয়। আর যদি রক্তে ধরা পড়ে করোনা, তাহলে আল্লাহর নাম বেশি নেবে না কম নেবে? তখন বেশি নেবে, মানে বিপদগ্রস্ত হলে তখন বেশি নেবে। যুবক ভাইরা একটু বসেন, তাহলেই তো বলা যায়। সারা পৃথিবী জুড়ে এলো করোনা, কার ভয় তুমি আজ দিলে ঘোষণা। ঘরে থাকো একা থাকো, ঘর থেকে যেন তুমি বার হবে না। সারা পৃথিবী জুড়ে এলো করোনা, কার ভয় তুমি আজ দিলে ঘোষণা। ঘরে থাকো একা থাকো, ঘর থেকে যেন তুমি বার হবে না। সারা পৃথিবী স্তব্ধ করে দিয়েছিলেন আল্লাহ। তখন মানুষের জবানে বেশি আল্লাহর নাম ছিল। এই জন্যে যে কজনই এসেছেন একবার মহান রবের নাম জোরে নেন, নারে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ। যারা উপস্থিত হয়েছেন আমি সকলের কাছে অনুরোধ করছি আপনারা জমে বসুন
প্রাণ ভরে দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কই ডেকরেটর ভাই একটু ঘুরিয়ে দেন সামান্য, একটু সামান্য একটু ঘুরিয়ে দেন, কারণ আপনার সাউন্ড সত্যি ভালো সাউন্ড, বুঝতেই পারছি। একটু ঘুরিয়ে দেন ওইদিকে, আর এটা একটু ঘুরিয়ে দেন, যাতে আমার এইসব ভাইজানদের কানে লাগলে। তো আসলে এখন এইসব মেশিন বেরিয়েছে ভাই, ওই 407-এ উঠে দেখবেন, 407-এ যে সমস্ত বক্সগুলো ওঠে, আপনি পাশ দিয়ে যাবেন তার যেন মনে হচ্ছে বুকি ধাক্কা লাগতেছে। এখন সব নিউ নিউ বার হয়েছে ভাই এসব। এই যেরকম লাইটগুলো দেখছেন, এসব ভোল্টেজ টানে কম, অথচ লাইট দেয় বেশি। এ দেখেন এই যে হ্যালোজিনগুলো, আগে এরকম হ্যালোজিন ছিল না, এখন সব উন্নত মানের হ্যালোজিন বার হচ্ছে, ভোল্টেজ কম অথচ লাইট বেশি, ঠিক কিনা ভাই? এই জন্যে এই সমস্ত মেশিনগুলো বার হয়েছে। তো সত্যিকারের কথা, আপনার বয়স্ক মানুষ, আমি ঘন্টা দেড়েক আর আমার পরে অনেকে আলোচনা রাখবেন, তো কষ্ট আপনারা পেলে আমি বলবো কিভাবে? আর অসুবিধা হচ্ছে ভাই? আর ঠিক আছে তো, মাশাআল্লাহ, একটুখানি শুধু ঘোরানোর অপেক্ষা। একবার সবাই মিলে জোরে আওয়াজ দেন, নারে তাকবীর। মাশাআল্লাহ, রসুলের শানে একটু প্রাণ ভরে মহব্বতে দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সম্মানিত আজকে সবার স্বনামধন্য সভাপতি সাহেব, বিশেষ করে আপনাদের মসজিদের স্বনামধন্য ইমাম সাহেব এবং এই জলসা কমিটি সাহেবগণ, সামনে উপবিষ্ট জ্ঞান পিপাসু দিনদার ইমানদার আল্লাহওয়ালা বাবাজির ও ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি প্রশংসা যে আল্লাহ আমাদেরকে দুনিয়ার সমস্ত কর্ম থেকে দূরে রেখে তানার পুত ও পবিত্র ধর্মসভায় বসার মতো, শোনার মতো, বলার মতো যে আল্লাহ সুযোগ করে দিয়েছেন, সেই মহান স্রষ্টার প্রতি শুকর আদায় করি। সবাই সমস্বরে, ভক্তি ভরে, প্রাণ ভরে, উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। একটু জোরে বলুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ কেন বলতে বলেছি জানেন? কেউ যদি জিজ্ঞেস করে ভাই কেমন আছেন, কি বলবেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, এই শিক্ষাটা কে দিয়েছেন? আল্লাহ শিখিয়ে দিচ্ছেন, বান্দা তুমি বলো আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। এরপরে কি বলবেন? আমিন। সূরাতুল ফাতিহা, যার ভিতরে 7টি আয়াত, আল্লাহ এই সূরাটা একসঙ্গে নাজিল করেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। সূরাতুল ফাতিহার ভিতরে 7টি আয়াত। আমি মুজাফফর 7টি আয়াতের ভিতরে এই 7টি আয়াত তেলাওয়াত করেছি। কোরআন শরীফের ভিতরে সূরা আছে 114টি, কোন সূরার পরে আমিন শব্দ নেই, শুধুমাত্র সূরাতুল ফাতিহার পরে আমিন আছে। এই 7টি আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন গোটা কোরআনের ভিতরে যা দিয়েছেন সবগুলো এই সূরাতুল ফাতিহার ভিতরে দিয়ে দিয়েছেন। আমরা যখন সূরাতুল ফাতিহা পড়ি, শেষ বেলায় আমিন বলি, তো 7টা আয়াতে কি লিপিবদ্ধ করেছেন? আমি আপনাদের কাছে শুধু 1 নম্বর আয়াত আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এইটুকু নিয়ে যদি আলোচনা করি, আমি মুজাফফর বলতে বলতে ইন্তেকাল হয়ে যাব, লিখনেওয়ালা লিখতে লিখতে ইন্তেকাল হয়ে যাবেন, শুননেওয়ালা শুনতে শুনতে ইন্তেকাল হয়ে যাবেন। তথাপিও আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিনের তাৎপর্য বান্দা লিখে লিখে বলে বলে শেষ করতে পারেনি আর পারবে না। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। কথাটা আমার নয়, আল্লাহ নিজেই বলছেন।
কুল্লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদ কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর সমস্ত পানিগুলো নিয়ে যদি তোমরা কালি বানাও, পৃথিবীর সমস্ত গাছগুলো কেটে কেটে যদি তোমরা কলম বানাও, এরপরে যদি আমার প্রশংসা লিখতে থাকো, লিখতে 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 তোমাদের কালিগুলো শেষ হয়ে যাবে, তথাপিও আমার প্রশংসা লিখে লিখে শেষ করা যাবে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর প্রশংসা করে শেষ করা যাবে? যাবে না। এখানে যতগুলো মানুষ আছেন, কারুর মুখের সঙ্গে কারুর মুখের মিল আছে ভাই? নেই। আল্লাহ কি সুন্দর করে বানিয়েছেন। আল্লাহ বলছেন, আমি আসমান তৈরি করলাম, জমিন তৈরি করলাম, কুল কায়নাত যা কিছু তৈরি করলাম, সব থেকে সুন্দর করে তৈরি করেছি আমি মানুষকে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে সব থেকে সুন্দর করে আল্লাহ তৈরি করেছেন। আচ্ছা একবার ভাবুন, আপনার প্যান্ডেল তৈরি করেছেন, কতগুলো খুঁটি দিয়েছেন। ডেকোরেটর ভাই আপনার তৈরি করতে কদিন লেগেছে? 2-3 দিন। আর গোটা আসমান, এই জমিন, কুল কায়নাত তৈরি করতে কতদিন লেগেছে? আল্লাহ এই যা কিছু তৈরি করেছেন, আল্লাহ বলছেন আমি 6 দিনে তৈরি করেছি। কি করে তৈরি করেছেন ভাই? এতগুলো খুঁটি দিয়েছেন, আর আসমানে কোনো খুঁটি আছে? নাই। তোমরা বলতে পারো এই সাথে আসমান কেমন করে টাঙিয়ে রাখা? বলতে পারবে এই গোটা আসমানটা কেমন করে টাঙালাম? বলতে পারবে না। এই আসমানের কোলে শূন্য দোলে চন্দ্র সূর্য কি পাওনা দেখা, আমি কত জ্ঞানী মেঘে রাখি পানি, দেখো মোর কুদরতি রে, তাই আমি আল্লাহু আহাদ রে, মোর বন্ধু মুহাম্মদ রে। জোরে বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ একটু আস্তে হয়ে যাচ্ছে, একটু সবাই মিলে বলুন না সুবহানাল্লাহ। আসলে মানুষ কখন সুবহানাল্লাহ বলতে হয়, কখন আলহামদুলিল্লাহ বলতে হয়, কখন মাশাআল্লাহ বলতে হয়, কখন জাযাকাল্লাহ বলতে হয়, এগুলো আমরা জানি না আর বলতে চাই না। ইনশাআল্লাহ বলতে চাই না। এই মেয়েদের দিকে দেখবেন, মেহমান এসেছে বাড়িতে, কুটুম এসেছে, বাবু ভালো আছো? হ্যাঁ ভালো আছি। এই মাই কোনো রকমে যাচ্ছে, বলে না? বলে না, কিন্তু বলে না যে আলহামদুলিল্লাহ ভালো আছে। মানুষ বলতে চায় না ইনশাআল্লাহ, মানুষ বলতে চায় না জাযাকাল্লাহ। এক যে জলসায় গেছি দক্ষিণের দিকে, আর বক্তা গেলে মানুষ এমনি একটু মুসাফা করে, সালাম করে। আমি গেছি, সালাম দিয়েছে, হাতে হাত দিয়ে বলছে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম। আমি বলি কি সর্বনাশী লোক, হাতে হাত দিয়ে মিনহা খলাকনাকুম, মানে কখন কি বলতে হয় জানি না। তাই বললাম ও চাচা তো মরি যাই, মরে গেলি তারপর মাটি দিয়ে কোনে, তাতে খোকা সে ভুল হয়ে গেছে। তা আমরা সুবহানাল্লাহ বলতে চাই না, আলহামদুলিল্লাহ বলতে চাই না, জাযাকাল্লাহ বলতে চাই না, মাশাআল্লাহ বলতে চাই না, আর এগুলো কখন বলতে হয় তাও জানি না। দেখেন না, আল্লামা হুজুর লিখে গেছেন কলমাখানি দেওয়ার জন্য, ঠিক কিনা? কলমাখানি হয়, বাড়ির কর্তা জিজ্ঞেস করে ভাই রান্না বান্না সব ঠিক আছে? আমরা কেমন মানুষ, আমরা বলি সব ঠিক হয়েছে, একটু গোশে ঝাল করা হয়ে গেছে। তারপর আবার আর এক লাইনে যায়, ও ভাই সব ঠিকঠাক আছে তো খাওয়া দাওয়া? বলতে ভাই সব হয়েছে ভালো, তা তোমার খাদিমদারে সর্বনাশ করিস। একবারও বললো না যে আলহামদুলিল্লাহ, বলেছে ভাই? বলিনি। আল্লাহ, তাহলে আমরা যদি শুকরিয়া জ্ঞাপন না করি, আল্লাহ তিনি খুশি হবেন না বেজার হবেন? বান্দা শুকরিয়া জ্ঞাপন করবে, আল্লাহ বলছেন আমি বান্দা রিজিক বাড়িয়ে দেব, আমি আল্লাহ নিয়ামত বাড়িয়ে দেব। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। শোনেন, সুবহানাল্লাহ বললে লাভটা আগে শোনেন। গজল তো শোনাবো, তা আগে লিকটা সারাই করে নিই, তারপর হাওয়া দেবো। আমি হঠাৎ করে উঠি গজল বলিনি, আগে বলতাম ছোটবেলায়।
এখন লিকটা সারাই করে এলে তারপর হাওয়া দিই, কারণ লিক যদি 14 জায়গায় থাকে, মিস্ত্রি যদি বলেন হাওয়া দেন, হাওয়া থাকবে না, বেরিয়ে যাবে, বেরিয়ে যাবে। আগে সলিউশন দিয়ে কায়দা করে তালি মারতে হবে, তারপর হাওয়া দিলে হাওয়া থাকবে। আল্লাহ পাক আমাকে অনেক জায়গায় নিয়ে গেছেন, আসামে গেছি, ত্রিপুরায় গেছি, মালদা, মুর্শিদাবাদ, ওই দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, বাঁকুড়া, মেদিনীপুরে, আল্লাহ অনেক জায়গায় নিয়ে গেছেন। কিন্তু আমার উত্তর 24 পরগনায় বক্তব্য রেখে যে মজা, সে মজা আর কোথাও পাইনি ভাই, বিশ্বাস করুন। আমাদের এখানে খুব জোর মিলাদ যদি হয় রাত 2টো পর্যন্ত, নয় 1টা পর্যন্ত, ঠিক কিনা? ডায়মন্ডের দিকে যান, সারা রাত ধরে হবে। আমার টাইম পড়েছে রাত 2টো থেকে 4টে, গিয়ে দেখি 6টা লোক বসে রয়েছে, তাও পিছনের দিকে আর লোক নেই। তা আমি গিয়ে বললাম, কর্তৃপক্ষ আমাকে তুলে দিয়ে চলে গেছে। তাই বললাম, ভাই আপনার যদি বাড়ি চলে যেতেন তা কর্তৃপক্ষ আর আমার এখানে তুলতো না। আমার দিক তাকিয়ে বলছে, সব হুজুররা লোক ডাকে আর এই হুজুরটা বাড়ি পাঠাচ্ছে। আর রাত যত হয় তখন কিন্তু ওই বাঁশবাঁকারি যেখানে রয়েছে সেখানে একটু হেলান দেওয়ার জায়গা খোঁজে না ভাই। তা সামনে কেউ নেই, পিছনে 6 জন। তা যখন ওই কথা বলিস তখন আমার বলছে, হুজুর আমরা এমনি বসেনি, বাড়ি বিরাট কুটুমির চাপ, সিট খালি নি, মানে এত কুটুম এসে শোয়ার জায়গা নেই, আমরা এমনি আর বসেনি। উত্তর 24 পরগনা মানুষ এখানে বক্তব্য রাখতে রাখতে যদি ভুল বলা হয় বলে দিতে পারে। আল্লাহ উত্তর 24 পরগনার অলিতে গলিতে আল্লাহ আলেম হাফেজ ভরপুর করে দিয়েছেন, জোরে বলুন না সুবহানাল্লাহ। আগে একটা মুরগি জবাই করতে গেলে কয়েক কিলোমিটার দূরে হেঁটে যেতে হতো। বিশ্বাস করুন, আপনি মালদায় যান, মুর্শিদাবাদ যান, দিনাজপুর যান, যেখানেই যান, শুধু একটু বলবে কোথা থেকে এসেছেন, বললে বসিরহাট। বসিরহাটের নাম করলে আল্লামা হুজুর, আল্লামা হিন্দ, আল্লামা রুহুল আমিন শাহ রহমাতুল্লাহ আলাইহি বসিরহাটের বুকে শুয়ে রয়েছেন। যেই বলবেন বসিরহাটের বক্তা, তখন বুঝতে পারবেন না তাহলে ভাড়ে কপুরাস। বসিরহাটের বক্তা মানে বিরাট ব্যাপার। এই একমাত্র আল্লামা হুজুরের রুহানি দোয়ার বরকত, জোরে বলুন না সুবহানাল্লাহ। আজ উত্তর 24 পরগনার অলিতে গলিতে আলহামদুলিল্লাহ আল্লাহ নিয়ে এসেছেন। আপনাদের এখানে এসেও ভালো লাগছে। বলছিলাম সুবহানাল্লাহ আজ কেন আমরা বলছি না, শোনেন, সুবহানাল্লাহ আওয়াজ দিয়ে বলতে হবে। জবরদস্ত আল্লাহর ওলি রাস্তা দিয়ে চলেছেন, দেখছেন একটি কবরস্থান, তিনি কাশ্মীর ভিতরে দেখছেন আল্লাহর ওই বান্দা কবরের শীর্ষে কোরআন শরীফ তেলাওয়াত করছেন। ভাইরা আমার, তিনি বললেন আসসালামু আলাইকুম। উত্তর চলে এলো ওয়ালাইকুম আসসালাম। কতদিন ধরে কবরে কোরআন শরীফ পড়েন? কবরে কতদিন ধরে কবরে কোরআন শরীফ পড়ি আমি জানি না, তবে আমি কবরে শুয়েছি, 1 খতম নয়, 2 খতম নয়, বরং আমি 70,000 খতম পড়েছি। কত হাজার ভাই? 70,000। ভাইরা আমার বলছেন, আমার 70,000 খতম বিক্রি করে দেব। কাকে বিক্রি করবেন? বলছে দুনিয়ায় বেঁচে থাকা বান্দা একবার সুবহানাল্লাহ বলবে, ওই সুবহানাল্লাহ সওয়াবটা যদি আমাকে দিয়ে দেয়, বিনিময়ে আমি তাকে 70,000 খতম দিয়ে দেব। একবার সুবহানাল্লাহ বললে এত সওয়াব। এজন্যে আমার যুবক ভাইরা যা দাঁড়িয়েছেন, আমি বলবো যদি আপনার বসেন তাহলে গজল হবে, আর যদি না বসেন তাহলে কিন্তু গজল বলবো না, কেন আমার 2 দিক চলে। এই জন্য আমার যুবক ভাইরা যখন এসেছেন একটু দয়া করে বসুন, কথা দিচ্ছি আজ গজল বেশি শোনাবো, আর যদি না বসেন তাহলে বক্তব্য রেখে পালাবো। এই জন্যে আমার যুবক ভাইদের কাছে অনুরোধ, আজকের বক্তব্যের বিষয় হবে যুবকদের, ইসলামের যুবকদের সব থেকে বেশি অবদান। যুবক ভাইরা জানেন না, ইসলামের যুবকদের সব থেকে বেশি অবদান। এজন্য রাসূল বলেছেন যুবকদের অল্প ইবাদত আর বয়স্কদের বেশি ইবাদত, দুটো সমান হয়ে যাবে। এমনকি রাসূল বলেছেন একটা বুড়ো মানুষ জান্নাতে যাবে না। বুড়ো সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ তাহলে আমাদের উপায় কি হবে? আপনার আমার এই কথা শুনে আপনার বলবেন এই সব বোনের তো আমরা বুড়ো হয়ে গেছি, তাহলে জান্নাতে যাবো না? জান্নাতে যাবেন, কিন্তু আল্লাহ আপনার বুড়ো করে পাঠাবে না। কি করে পাঠাবে? জন করিয়ে জান্নাতে দিয়ে দেবেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। চাচা তখন আর এই দাড়ি চুল পাকা টাকা থাকবে না, তখন জন হয়ে যাবে, নজওয়ান হয়ে যাবে। এই জন্যে আর যুবকদের নিয়ে আলোচনা রাখবো ইনশাল্লাহ। যুবক ভাইরা বসুন, আর জোরে মহান নবীর নাম একটু জোরে নিলেই ইনশাল্লাহ আমার আলোচনা আমি শুরু করব। সবাই মিলে
একবার জোরে মহান নবীর নাম নেন, নারে তাকবীর। মাশাআল্লাহ, আওয়াজ নাকি নেই? শিমুলিয়া আপনার শিমলা মানুষের আওয়াজ আছে। আর কদিন পর ইলেকশন আসছে, শুধু একটুখানি বলবে আমার নেতা তোমার নেতা, খোড়া মানুষ লাফাবি ইয়া কারেঙ্গা ত্যাা কারেঙ্গা। আর নারাই তাকবীর দিলি মানুষ আল্লাহ বলতে চাই না। ভাই, আল্লাহু আকবারের আওয়াজ। আরবে হজ করতে গেছে, তো ফিরে এসেছে, তো হাজী সাহেবকে জিজ্ঞেস করছে, হাজী সাহেব আরবে কি সব আরবি না বাংলা টাংলা আছে? তাহলে খোকা বাংলা একটা খুঁজে পাইনি, তো দুটো পেয়েছি। তাহলে কি বলে, এই আযানটা আর আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিনটা, এই দুটো যা বাংলা দেখলুম, কারণ এই দুটো আমাদের দিকে হয়, আর এই দুটো চাচার মনে রয়েছে। আরবে গিয়েছে, যে আযান দিয়েছে তখন বুঝতে পেরেছে এই তো আযান হচ্ছে, তার মানে এইটাই বাংলা। তা আমি আপনাদের আল্লাহু আকবার বলছি, আপনি ফ্রান্সে যান, ভাষা বুঝতে পারবেন না, কিন্তু মসজিদে যদি আযান দেয় বুঝতে পারবেন না? পারবেন না? ইমাম সাহেব যখন নামাজ পড়াবেন তখনও বুঝতে পারবেন। কিচ্ছু না বুঝতে পারলেও এই আওয়াজটা মানুষ বুঝতে পারবে। এই জন্যে সবাই মিলে একটু মহান নবীর নাম জোরে নেন, নারে তাকবীর। শোনেন এই আওয়াজটা, শিশু বাচ্চা যখন জন্ম নেয়, বাচ্চা জন্ম নেওয়ার সাথে সাথে কাঁদে। যদি বাচ্চা কাঁদে তাহলে সুস্থ, না কাঁদলে অসুস্থ। আল্লাহ রাসূল বলছেন, শিশু বাচ্চা জন্মানোর সাথে সাথে ওই বাচ্চা কাঁদছে, কিন্তু এই কান্নার ভিতরে আওয়াজ হচ্ছে আল্লাহ 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 আল্লাহ। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে বাচ্চা জন্ম নেওয়ার সাথে সাথে কার নাম? আল্লাহর নাম। আর আমরা এখানে যারা আছি বলুন তো, আমরা যখন মৌত পথে যাব তখন কার নাম নিয়ে যাব? আল্লাহর নাম নিয়ে। এতগুলো মানুষ কিন্তু একজন ভাই বললে আল্লাহর নাম। আমরা যখন মৃত্যু হবে তখন কার নাম নিয়ে মৃত্যুবরণ করব? আল্লাহর নাম নিয়ে। তাহলে জন্মেছি আল্লাহর নাম নিয়ে, যাব কার নাম নিয়ে? আল্লাহর নাম নিয়ে। এই যে কটা দিন বেঁচে থাকবো, সে কটা দিন কি মমতার মুদির নাম নেব না আল্লাহর নাম নেব? চার দোকানে একটু বসে দেখবেন কার নাম হয় সারাদিন। ঠিক বলছি না ভুল বলছি? গেজা উঠে যাচ্ছে মুখ দিয়ে, আল্লাহর নাম নেই। তখন আল্লাহ বলেন, মাঝে মাঝে আমি একটু ভাইরাস দিই যাতে বান্দা আমাকে আল্লাহ বলে, আর যেই ডাকবে আমি আল্লাহ আমার বান্দার ডাকে সাড়া দিয়ে দেবো। জোরে বলুন না সুবহানাল্লাহ। ভাইরা, এখানে আজ অনেক ভাই উপস্থিত হয়েছেন, গজল তো অবশ্যই শোনাবো। আর যুবকদের অবদান শোনেন। আল্লাহ রাব্বুল আলামিন রুহের জগতে জিজ্ঞাসা করেছিলেন, সব রুহগুলো একত্রিত করে আল্লাহ জিজ্ঞাসা করেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? সেদিন আমরা সবাই, কে হিন্দু, কে খ্রিস্টান, কে ইহুদি, কে নাসারা, সব রুহের জগতে একসঙ্গে বলেছিলাম, কলু বালা, নিশ্চয়ই আপনি আমাদের প্রভু। স্বীকার করে নিয়েছে। ওখানে যেই দুনিয়ায় প্রেরণ করলেন, দুনিয়ার চাকচিক্য ময়দান দেখে রবকে ভুলে গেলাম, আল্লাহকে ভুলে গেলাম। আর আল্লাহ জানেন আমার বান্দা আমাকে ভুলে যাবে, আমার বান্দা মদ খাবে, আমার বান্দা জুয়া খেলবে, আমার বান্দা টিকিট খেলবে, আমার বান্দা নারী হত্যা করবে, আমার বান্দা ব্যভিচার করবে, সব নোংরা করবে। আল্লাহ জানেন। জানার পরে আল্লাহ যুগে যুগে নবী প্রেরণ করেছেন। যত নবী এসেছেন সকল নবীকে আল্লাহ এই শিক্ষা দিচ্ছেন, হাবিব, হে নবী, আপনি মানুষদের কাছে বলুন, ইয়া আইয়ুহান নাস, হে মানব সকলেরা, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তোমরা বলো আল্লাহ ছাড়া কোনো, একটু জোরে বলেন, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। যত নবী এসেছেন, আদম নবী, সুলাইমান নবী, ইয়াহইয়া নবী, জাকারিয়া নবী, সুলাইমান নবী, মুসা নবী, আমাদের নবী, যত নবী এসেছেন সব নবী বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ। ভাইরা আমার, যত নবী এসেছেন সকল নবীকে আল্লাহ রব্বুল আলামিন দাওয়াত দিতে বলেছেন। আল্লাহ বলে মানুষদের আল্লাহর সঙ্গে সম্পর্ক বানানোর জন্য নবীগণ নসিহত করেছেন। 1 বছর নয়, 2 বছর নয় ভাইরা আমার, শুধু নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 950 বছর ধরে দাওয়াত দিয়েছেন। 950 বছর নূহ নবী মানুষের কাছে বলেছেন বলো লা ইলাহা ইল্লাল্লাহ। 1 বছর নয়, 2 বছর নয়, 950 বছর ধরে বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। 950 বছর বলেই মাত্র 40 জন আল্লাহ বলনেওয়ালা হলো। কত বছর মিলাদ করেছে ভাই? 950 বছর। আর আল্লাহ বলনেওয়ালা হয়েছে কজন? 40 জন। মিলাদ করেছে 950 বছর, আর বলনেওয়ালা হয়েছে 40 জন। নূহ নবী রাগ করে বলতে, আল্লাহ আমি আর সহ্য করতে পারছি না, আল্লাহ গড়ে তুমি শেষ করে দাও। 950 বছর বলে 40 জন তোমাকে মারলো,
আল্লাহ কি দয়াবান দেখেন। আল্লাহ বলছেন নূহ তুমি মাটি দিয়ে কিছু পাত্র বানাও। আল্লাহ কতগুলো পাত্র বানাবো? আমার আল্লাহ বললেন অগণিত মাটির পাত্র বানাও। আল্লাহ রব্বুল আলামিন বললেন অগণিত মাটির পাত্র বানাও। অগণিত মাটির পাত্র বানানো হয়ে গেল। আল্লাহ এবার আমি কি করব? আমার আল্লাহ বললেন নূহ মাটির পাত্রগুলো তুমি রোদে তাপে শুকনো করো। সবগুলো শুকনো করা হয়ে গেল। আল্লাহ এবার আমি কি করব? আমার আল্লাহ বললেন নূহ মাটির পাত্রগুলো তুমি আগুন দিয়ে পোড়ানোর ব্যবস্থা করো। সবগুলো পোড়ানো হয়ে গেল। আল্লাহ এবার কি করব? আমার আল্লাহ বললেন নূহ মাটির পাত্রগুলো তুমি রোদে তাপে শুকনো করেছো, আগুন দিয়ে পুড়িয়েছো, এবার তুমি একটা লাঠি দিয়ে সবগুলো তুমি ভেঙে ফেলো। নূহ নবী বলছেন আল্লাহ মাটির পাত্র বানালাম, নিজ হাতে তৈরি করলাম, রোদে তাপে শুকনো করলাম, আগুন দিয়ে পোড়ালাম, ওই পাত্রগুলো তো ভাঙতে আমার কষ্ট হয়, ওদের প্রতি মায়া এসে গেছে। আপনি নিজে হাতে কিছু তৈরি করবেন, মহব্বত করে, ওইটা ভাঙতে কষ্ট হবে না? হবে না? কষ্ট হবে। নূহ নবী বলছে আল্লাহ ওগুলো তো আমার ভাঙতে কষ্ট হয়। আল্লাহ বললেন নূহ মাটির পাত্র বানিয়েছো তুমি, আর মানুষ বানিয়েছি আমি। মাটির পাত্রগুলো ভাঙতে যদি তোমার এত কষ্ট হয়, বলো 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 আমার বান্দাদিগের মেরে দিতে কি আমি রব্বুল আলামিন আমার কষ্ট হবে না? একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ কত দয়াবান দেখেছেন, আল্লাহ কত ভালোবাসেন আমাদেরকে। আল্লাহ বলছেন আমি সব থেকে সুন্দর করে তৈরি করলাম। আল্লাহ তাআলার পরিচয়টা সূরা ইখলাসের ভিতরে দিয়েছেন। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমরা সবাই বলি কুলুস সূরা, এটা কুলুস সূরা না, এই সূরাটির নাম সূরা ইখলাস। আমি গজল আকারে লিখেছিলাম। নাই মোর সুখ দুঃখ নাই রে পিয়াস বুক, দুনিয়া দেখো কো আজ কেমনে, আমি বল দিয়েছি কোরআনে। নাই মোর দিন রাত, নাই মোর পাখাত, নাই মোর মা বাপ রে, তাই আমি আল্লাহু আহাদ রে, মোর বন্ধু মুহাম্মদ রে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি আল্লাহ, আমার একটা বন্ধু আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তোমরা বলতে পারো এই সাথী আসমান কেমন করে টাঙিয়ে রাখা। তোমরা বলতে পারবে না আমি কি করে আসমান টাঙিয়েছি। আল্লাহ বলছেন আসমান টাঙালাম, এই জমিন কুল কায়নাত আল্লাহ তৈরি করলেন। তৈরি করার পরে এই যেমন ডেকোরেটর ভাই সব এত কিছু তৈরি করেছেন, কমিটির কাজ জিজ্ঞেস করছেন ভাই আমার এই তৈরি করার ভিতরে কোথাও ত্রুটি আছে কি দেখো। হয়তো কমিটি বলেছেন ভাই এই কাপড়টা না হয় এই কাপড়টা হলে ভালো হতো। আল্লাহ আসমান তৈরি করেছেন, কুল কায়নাত তৈরি করেছেন, বান্দাকে উদ্দেশ্য করে বলছে বান্দা আমার তৈরি করার ভিতরে কোথাও ত্রুটি আছে কি দেখো। আল্লাহর বান্দা বিরাট মোটা বট গাছ তলায় শুয়ে পড়ে পড়ে বলছে আল্লাহ তুমি নারকেল গাছ তৈরি করেছো, গাছ যেমন ফল তেমন, বেগুন গাছ ফল যেমন গাছও তেমন, পটল গাছ ফল যেমন গাছও তেমন, প্রত্যেকটা গাছের সঙ্গে ফলের সামঞ্জস্য আছে। তাল গাছ যেমন ফলটাও তেমন, খেজুর গাছ যেমন ফলটা তেমন। কিন্তু আল্লাহ বিরাট মোটা বট গাছ আর ফলগুলো সব ছোট ছোট, এই জায়গায় তোমার ভুল হয়ে গেছে। কার ভুল ধরিস ভাই? আল্লাহর ভুল ধরিস। তো শুয়ে পড়ে পড়ে আল্লাহর ভুল ধরছে। অনেক উঁচু থেকে একটা বট ছিঁড়ে এসে নাকের ডগায় ঠস করে পড়িস, নাক জ্বলে উঠেছে। তখন বলছে আল্লাহ বটটা যদি নারকেলের মতো সাইজ হতো আর ও যদি ছিঁড়ে এসে পড়তো, আল্লাহ আমি শেষ। আল্লাহ তোমার সৃষ্টির ভিতরে কোনো ত্রুটি নাই, বরং তুমি নিখুঁত করে তৈরি করেছো। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। কোথাও ত্রুটি আছে ভাই? না, কি সুন্দর করে বানিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। বলেন আমি আসমান তৈরি করলাম, বললাম কুন ফায়াকুন হয়ে যাও, হয়ে গেল। জমিন তৈরি করলাম, বললাম কুন ফায়াকুন হয়ে যাও, হয়ে গেল। পাহাড় তৈরি করলাম, ওয়াল জিবালা আওতাদা,
পাহাড়গুলোকে আমি প্রেকের মতো গেড়ে দিলাম। ওই পাহাড়কে যখন বানালাম তখন বললাম কুন ফায়াকুন হয়ে গেল। আমি যা কিছু তৈরি করলাম শুধু বলেছি কুন ফায়াকুন হয়ে গেল। কিন্তু যখন মানুষ তৈরি করলাম কুন ফায়াকুন দিয়ে আমি তৈরি করে নাই, বরং আমার কুদরতি হাতে আমি আমার বান্দাদেরকে বানালাম। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। সব থেকে সুন্দর করে তৈরি করেছেন আমাদের। এবার একটু বলুন, আল্লাহ রসুল বলছেন তোমরা বিনা কারণে একটা গাছের পাতা ছিঁড়ো না। সারা পৃথিবীর গাছগাছালি কীট পতঙ্গ সবাই, গরু ছাগল হাঁস মুরগি সবাই আল্লাহকে ডাকে। বলুন তো আল্লাহকে ডাকে না কারা? মানুষ। ঠিক বলেছ ভাই, মানুষ। এরা বড্ড চালাক, এরাই ডাকতে চায় না আল্লাহ। আচ্ছা নাম শোনেননি সেই মিশরের জাদুঘরে আজও তার লাশটা রয়েছে? নাম কি? ও কি বলেছিল? আনা রব্বুকুমুল আলা। ও নিজেকে খোদাই দাবি করেছিল। ফেরাউন অনুসারীরা এসে বলছে ও ফেরাউন তুমি নিজেকে আল্লাহ বলছো, একটু পানি দাও তো। ফেরাউন বলছে যা 3 দিনের ভিতরে পানি দিয়ে দেবো। একদিন চলে গেছে, দ্বিতীয় দিন হাত তুলে বলছে আল্লাহ তুমি যদি পানি না দাও ওরা কেউ আমার আল্লাহ বলবে না, আল্লাহ একটু পানি দাও। চোর যখন চুরি করতে যায় তখন রাত্রি বলে আল্লাহ যাচ্ছি, যদি ধরা খায় হয়তো হদ্দচুরন চুরবেন। ফেরাউন বলছে আল্লাহর কাছে আল্লাহ তুমি যদি পানি না দাও কেউ আল্লাহ বলবে না। আল্লাহ বলছে তো শখ হয়েছে, যা আমি পানি দিয়ে দিলাম। অনুসারীরা সবাই এসে বলছে ও ফেরাউন তুমি আমাদের আল্লাহ। নাউজুবিল্লাহ। বিবি দেখছে, ফেরাউন দেখছে আমার সবাই তো আল্লাহ বলছে। বিবির কাছে গিয়ে বলছে ও বিবি তুমি আমার আল্লাহ বলো। এখন আপনারা বলুন, আমি আপনারা সবাই আমার পীর সাহেব বলে ডাকেন, কিন্তু আমার স্ত্রী আমার পীর বলে না, রাগ হবে না? হবে না? আর আমার স্ত্রী জানে আমি কেরাম পীর, ঠিক কিনা? তো আসিয়া জানতে পারছে ফেরাউন কিরকম আল্লাহ। আসিয়া জানতে পারছে। আল্লাহ রসুল বলেছেন আমি আমার স্ত্রীর কাছে উত্তম। আল্লাহ রসুল বলেছেন যে ব্যক্তি তার নিজের স্ত্রীর কাছে উত্তম ওই ব্যক্তি আল্লাহর কাছে উত্তম। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমরা যদি বাড়ি গিয়ে জিজ্ঞেস করি বলো দিন আমি কেরাম, বলে শুধু বলি নে তাই না, তোমার মিলাদ করা মাথায় তুল দিত লোকে। ওই যে লোকে গজল শোনে না একটা শুনতো না, শুধু আমি জানি তুমি কি জিনিস, ঠিক কিনা ভাই? স্ত্রীরা জানে আমি কি জিনিস। ওই জন্যে দেখেন না ফেরাউন নিজেকে খোদাই দাবি করলো। ভাইরা আমার গজল শোনাও একটুখানি শুনুন। ফেরাউন আসিয়ার কাছে বলে আসিয়া সবাই আমাকে আল্লাহ বলে, তুই আমাকে একটিবার আল্লাহ বল। আসিয়া বলছে স্বামী গো তোমার স্বামীর মর্যাদা দিলাম, স্বামীর উপরে মেনে নিলাম, আমাকে আর তোমাকে যিনি সৃষ্টি করেছেন তিনি হলেন আমার আল্লাহ। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ফেরাউনের শিষ্যরা সবাই ফেরাউনকে আল্লাহ বলে। ফেরাউন বলে আসিয়া আমার মান সম্মানের ব্যাপার, একটা বারের জন্য তুই আমাকে আল্লাহ বল। আসিয়া বলছে আমি তোমাকে আল্লাহ বলে রাখতে পারি না। ফেরাউন কি করলো? আসিয়ার পায়ে দড়ি বেঁধে দিল, ঘোড়ার পায়ে দড়ি বেঁধে দিল। আসিয়াকে টানতে টানতে নিয়ে যায়, গায়ের গোশতগুলো খসে খসে পড়ে যায়, হাড্ডিগুলো দেখা যায়। আসিয়াকে বলে আসিয়া একটা বারের জন্য তুই আমাকে আল্লাহ বল, তোকে ছেড়ে দেব। আসিয়া বলছে স্বামী গো আমার গায়ের সমস্ত গোশতগুলো যদি খসে পড়ে যায়, আমার জান যতক্ষণ রয়েছে তোমাকে স্বামীর মর্যাদা দিলাম, আমাকে তোমাকে যিনি সৃষ্টি করেছেন তিনি হলেন আমার আল্লাহ। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ বলতে আমাদের কষ্ট হয়েছে? কষ্ট হয়নি। আসিয়া আল্লাহকে মেনে নিয়েছে। কি পরীক্ষা এসেছে দেখেন। ও সোনার বাইরে যুবক বাইরে একটুখানি শুনুন। ফেরাউন কি করলো? আসিয়ার বুকের উপরে বসলো, একটা ছুরি দিয়ে পেটটাকে ফেড়ে দিল। নাড়ি ভুড়িগুলো বার করে বলছে আসিয়া শেষবারের মতো বনি তুই আমাকে আল্লাহ বল। আসিয়া বলছে আমি তোমাকে আল্লাহ বলে রাখতে পারি না। ফেরাউন কি করলো? রাগের বেশি ছুরি দিয়ে নাড়িগুলো যখন কাটতে শুরু করে, আসিয়া তখন বলছে ওয়ানাজ্জিনি আমাকে মুক্তি দাও মিনাল কওমিজ জালিমিন, ওই জালেমের হাত থেকে আমাকে মুক্তি দাও। কিতাবের ভিতরে এসেছে বিবি আসিয়াকে রব্বুল আলামিন দুনিয়ার অন্য কোনো প্রান্তে রাখলেন না, বরং বিবি আসিয়াকে রব্বুল আলামিন জান্নাত নসিব করেছে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ভাইরা
আল্লাহকে আল্লাহ বলে ডাকতে আমাদের কোনো কষ্ট হয়নি, কোনো পরীক্ষা আমাদের উপরে আসেনি। যুগে যুগে নবী এসেছেন, সকল নবী মানুষের কাছে তাওহীদের দাওয়াত দিয়েছেন, একত্ববাদের কথা বলেছেন, এক আল্লাহকে মেনে নাও। মুসা নবী বললেন, ইয়াহইয়া নবী বললেন, জাকারিয়া নবী বললেন, সকল নবী বললেন, আমাদের নবীও বললেন লা ইলাহা ইল্লাল্লাহ। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাত্র 23টা বছর ধরে মেহনত করলেন। নূহ নবী কত বছর করেছেন? 9.5 বছর। আমার আপনার নবী মাত্র 23টা বছর ধরে দাওয়াত দিলেন। 23 বছরের ভিতরে যারা মদ খেত মদ খাওয়া ছেড়ে দিল, যারা জুয়া খেলতো জুয়া খেলা ছেড়ে দিল, যারা টিকিট খেলতো টিকিট খেলা ছেড়ে দিল, যারা মেলায় যেত মেলায় যাওয়া ছেড়ে দিল। এক কথায় যারা জেনা করত, ব্যভিচার করত, মূর্তি পূজা করত, আগুন পূজা করত, গাছ পূজা করত, সব ছেড়ে দিয়ে ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় নিলেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। মক্কায় 360টি মূর্তি ছিল, মূর্তি দিয়ে ঘেরা ছিল মক্কা। রাসূল বললেন আকুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সত্য প্রতিষ্ঠিত হবে, বাতিল ভেঙে চুরমার হয়ে যাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 23টা বছর মেহনত করলেন। এই মেহনত করতে যে রাস্তায় চলতেন সেই রাস্তায় কাঁটা বিছিয়ে দেওয়া হতো, যে রাস্তায় চলতেন সেই রাস্তায় গর্ত করে দেওয়া হতো, যে রাস্তায় চলতেন যখন রাসূল নামাজ পড়তেন মাথার উপরে উটের পচা নাড়ি ভুড়িগুলো চাপিয়ে দেওয়া হতো। এমন কি তারা ক্ষান্ত হলো না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মারার চক্রান্ত করলো।